ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। আর সেই সেরা দেশ, সেই প্রাণের দেশ বাংলাদেশের প্রাণ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন অংশগ্রহণ করে থাকে নানাবিধ কর্মকাণ্ডে। তারই অংশ হিসেবে 2022 সালের 5ই জুন গঠন করা হয় প্রকৃতি ও জীবন ক্লাব। ইতিমধ্যে দেশের 64টি জেলা ছাড়াও দেশের বাইরের বিভিন্ন জায়গায় গঠন করা হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব, এবং এই ক্লাবের মূল উদ্দেশ্য হল দেশের সাধারণ জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং তৃণমূল পর্যায়ে গণসচেতনতা বৃদ্ধি করা। সেই লক্ষ্যে 2023 ও 2024 সালের বর্ষা মৌসুমে সবুজে সাজাই বাংলাদেশ শিরোনামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে 2023 সালে 10 লক্ষ এবং 2024 সালে 12 লক্ষের বেশি দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির পুরস্কার প্রদান উপলক্ষে আজকের এই আয়োজন। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবুজে সাজাই বাংলাদেশ কর্মসূচিতে সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণের ভিত্তিতে সেরা 10টি ক্লাবের সমন্বয়ক, উপদেষ্টা ও সম্মানিত সদস্যগণ। তবে শুধু বৃক্ষরোপণই নয়, প্রকৃতি ও জীবন ক্লাব চলতি বছর প্রকৃতি বিষয়ক একটি প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করে থাকে। সেই প্রবন্ধ প্রতিযোগিতায় বিষয় সেরা 3 জনকে আজকের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আয়োজনে। সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখব। প্রাকৃতিক সম্পদে ভরপুর প্রাণের বাংলাদেশ, জীববৈচিত্র্যের আধার নদ, নদী, হাওড় বাওড়, গাছপালা, বন, পাহাড়, সাগর, দ্বীপ বাংলার প্রকৃতিকে সমৃদ্ধ করেছে। প্রকৃতির এই অপার দানে বাংলাদেশ স্বতন্ত্র রূপে সমুজ্জ্বল একটি দেশ। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, বৃক্ষ উজাড়, দূষণ, নদী দখল ও জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বাংলার প্রকৃতি ক্রমশ মলিন হয়ে পড়ছে। বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের ব্রত নিয়ে শুরু হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পথচলা। 2009 সালে সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন স্লোগানকে ধারণ করে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে বহুমুখী কর্মকাণ্ড হাতে নেয় এই ফাউন্ডেশন। প্রকৃতি ও জীবন শিরোনামে বাংলাদেশের প্রথম পরিবেশ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের মাধ্যমে শুরু হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অভিযাত্রা। সুদীর্ঘ পথচলায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের জানা অজানা নানা বিষয় জনসম্মুখে তুলে ধরছে প্রকৃতি ও জীবন দল। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর নানা প্রান্তের জীববৈচিত্র্য নিয়েও চিত্রায়িত হয়েছে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। এসব দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার সফলতা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে বাংলাদেশে তা কাজে লাগানোই এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নিরন্তর পথচলায় গণসচেতনতার পাশাপাশি বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। এই ফাউন্ডেশন বাংলাদেশ বন বিভাগ এবং অস্ট্রিয়ার ভিয়েনা জুর সহযোগিতায় পৃথিবীর মহাবিপন্ন কাছিম বড় কাইট্টা সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
মহাবিপন্ন পাখি বাংলা শকুনের বর্তমান অবস্থা, হুমকি ও সংরক্ষণের নানা বিষয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে। এর পাশাপাশি জলচর ও পরিযায়ী পাখি সংরক্ষণেও বিভিন্ন ধরনের গবেষণাধর্মী কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন। 2012 সাল থেকে পরিযায়ী জলচর পাখি সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যে উপকূলীয় জলচর পাখিশুমারি পরিচালনা করছে। একই সাথে বিভিন্ন ধরনের দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কাজ করছে এই ফাউন্ডেশন। দেশের অধিকাংশ নদী দূষণ সহ বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন। তাই বিপন্ন নদী সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বিভিন্ন সংগঠনের সাথে সম্মিলিতভাবে কাজ করছে। জীববৈচিত্র্য সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে ফাউন্ডেশনটি প্রকাশনা হিসেবে বের করছে বই, লিফলেট ও ক্যালেন্ডার, যা স্কুল, কলেজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত হচ্ছে প্রকৃতি বিষয়ক ম্যাগাজিন প্রকৃতি বার্তা। এছাড়াও রয়েছে অনলাইন নিউজ পোর্টাল প্রকৃতিবার্তা.com। গণসচেতনতা বৃদ্ধিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর আয়োজন করা হয় প্রকৃতি মেলা। এই মেলার সকল আয়োজনের মধ্যেই থাকে প্রকৃতি রক্ষার বার্তা। এছাড়া প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে যৌথভাবে আয়োজন করা হচ্ছে প্রজাপতি মেলা, পাখি মেলা ও প্রকৃতি উৎসব। পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা তৈরিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ফাউন্ডেশন পরিচালিত গবেষণাধর্মী, শিক্ষামূলক ও তথ্যবহুল ইউটিউব চ্যানেল প্রকৃতি কথার মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারছে প্রকৃতির কথা, প্রকৃতির রহস্য ও সংরক্ষণের কথা। এছাড়া প্রকৃতি ও পরিবেশ বিষয়ক কার্টুন চিত্র, প্যাঁচার পাঁচালী নির্মাণ ও প্রচারের মাধ্যমে শিশুদের প্রকৃতির নানা বিষয়ে অবহিত করা হচ্ছে। পরিবেশ শিক্ষাকে বাস্তবমুখী ও যুগোপযোগী করতে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এবং যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে পরিবেশ শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করা হয়। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন নিয়মিত অংশগ্রহণ করছে এবং দেশের জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের নানা সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরার চেষ্টা করছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গণজাগরণ সৃষ্টিতে এই ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিটি জেলায় প্রকৃতি ও জীবন ক্লাব গঠন করেছে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগান ধারণ করে প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে সারা দেশে চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়, যা বাংলাদেশের বৃক্ষাচ্ছাদন বৃদ্ধিতে মাইল ফলক তৈরি করেছে। টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে এই ফাউন্ডেশন ঢাকার অদূরে অবস্থিত পূর্বাচল নতুন শহরে বৃক্ষরোপণ করেছে। পাশাপাশি দুস্থ মানবতার সেবায় এই ফাউন্ডেশন প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুর্গম অঞ্চলের সহায় সম্বলহীন ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে। প্রতি বছর ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করছে। পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্যে ফাউন্ডেশন স্কুল খাদ্য কর্মসূচি পরিচালনা করছে, যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের দৈনিক একবেলা খাবার পরিবেশন করা হচ্ছে।
হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থাও করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এছাড়াও বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রতি বছর দেশের প্রথিতযশা গবেষক ও বিজ্ঞানীদের প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান করে আসছে। ফাউন্ডেশনের নতুন সংযোজন প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব আগামী প্রজন্মকে গানের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে অনুপ্রাণিত করা ও বাংলার ঐতিহ্যবাহী গানগুলো ফিরিয়ে আনাই এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য। বহুমাত্রিক কাজের স্বীকৃতিস্বরূপ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পেয়েছে বিভিন্ন পদক ও সম্মাননা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও ফাউন্ডেশনের কাজের স্বীকৃতি অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতেও বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সামনে পেছনে অনেক মানুষ কাজ করেন, তবে যে মানুষটি আসলে সেই অনেক মানুষকে এক করেছেন, সেই মানুষটি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সশস্ত্র যুদ্ধ করেছেন একটি স্বাধীন দেশের জন্য, এবং তারপর প্রাণ প্রকৃতিকে ভালোবেসে আবারও ঝাঁপিয়ে পড়েছেন এক নতুন যুদ্ধে। সেই মানুষটি আমাদের সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। এবারে তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্যের জন্য। স্যার প্লিজ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে এইরকম একটি দিন অপেক্ষা করি প্রতি বছর, কারণ এই যে গাছ লাগানো, এই গাছ লাগানোর যেই কাজগুলো আপনারা সারা বাংলাদেশ ব্যাপী করেন, সেটা কিন্তু সত্যি অভাবিত একটি ব্যাপার এবং এত সহজ না কিন্তু ব্যাপারটা। কারণ গাছ শুধু লাগালেই হয় না, গাছকে পরিচর্যা করতে হয়। পাশাপাশি এই যে নানা ধরনের কর্মকাণ্ড প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে হচ্ছে, সেটা কিন্তু সত্যি আমাদের সবাইকেই এত বেশি স্যাটিসফ্যাকশন দেয় যে অ্যাটলিস্ট আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারছি, এবং এই যে কিছু করার ব্যাপারটা, এইটাই কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। এবং আমরা সবাই যখন এই কাজটি করব সারা বাংলাদেশে, তখনই কিন্তু বাংলাদেশ ভালো থাকবে এবং আমরা ভালো থাকব। আজকে কিন্তু 53 বছর পার হয়ে 54 বছরে আমরা পা দিয়েছি। এই বাংলাদেশের এই 53 বছরে আমরা কতটুকু এগোতে পেরেছি, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। কারণ আমরা কিন্তু এই 53 বছরে আরও অনেক দূর যাওয়ার কথা, এবং এই অনেক দূর যেতে পারিনি, এটা কিন্তু আমাদেরই কারণে, আমাদেরই নানা সমস্যা, নানা ধরনের ঘাত প্রতিঘাতে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার ব্যাপারটি কিন্তু সেভাবে হয়নি যেটা অন্য দেশের হয়েছে। এই জায়গাটি কিন্তু আমাদের এখন এই যে নানা পরিবর্তন এসছে, এই পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমাদের সামনে সত্যিকার অর্থে বাংলাদেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আবারও কিন্তু আমরা ব্যর্থ হব। তবে আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই দেশটা আমাদের, সুতরাং আমরা যদি এই দেশটাকে ভালো রাখতে চাই এবং উষ্ণতা কমাতে চাই এবং অক্সিজেনের ঘাটতি কমাতে চাই, কার্বনকে কমাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু গাছের বিকল্প নেই। আমরা এই প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করা উচিত কিন্তু, এবং সে কাজটি এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে। এবং আমাদের কাজগুলো কিন্তু আমাদেরই করতে হবে, এখানে কিন্তু অন্য কেউ এসে করে দিয়ে যাবে না এই কাজগুলো। আমরা অনেক সময় ভাবি যে আমাদের নানাভাবে আমাদের নানা সাহায্য আসবে, সেই সহযোগিতার মাধ্যমে আমরা হয়তো ভালো কিছু করতে পারবো না। আমাদের দেশের জন্য, আমাদের কাজের জন্য আমাদের এগিয়ে আসতে হবে, এবং আমাদের হাতগুলো যখন এক হবে তখনই কিন্তু
আমাদের পক্ষে একটা ভালো কিছু করা সম্ভব। এটা কিন্তু ৭১-এ প্রমাণিত, কারণ আমরা সবাই এক হয়েছিলাম বলেই কিন্তু আমরা এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি। আজকে কিন্তু এই মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই সময়ে আমরা সব এক হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, যার কারণেই কিন্তু এই সুন্দর বাংলাদেশটাকে সেই সময় অর্জন করতে পেরেছিলাম। আমরা আমাদের এই দেশটাকে ভালো রাখবো এই অঙ্গীকার করি, এবং এই দেশটাকে ভালো রাখার জন্য আমাদের সবার হাত এক করে আমরা এগিয়ে যাব। এবং আমি একটি কথা সবসময় বলি, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে আমরা এগিয়ে আসলেই আমরা ভালো থাকব, আমাদের দেশ ভালো থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা। পুরো দেশ জুড়ে যখন বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে, সেটা কিন্তু মোটেই কাজ করার জন্য কাজ করছে এরকম কিছু ছিল না। সকলে কিন্তু উৎসবের মতো করে করেছে, এবং সেখানেও আমরা শুনছিলাম খেলার আয়োজন করা হয়েছে, সাংস্কৃতিক আয়োজন হয়েছে এবং নানা কিছু। তাই আজকে যখন পুরস্কার প্রদান করা হচ্ছে, সেই সময়টাও তো উদযাপনের হতে হবে। শুরুতেই আমাদের গান শোনাবেন মারুফা তৃষা। সুপ্রিয় দর্শক, এবারে আমরা উপভোগ করব তানভীর তরির সঙ্গীত পরিবেশনা। চলুন। সবুজে থাকা কোনো মেঠো পথ ধরে চলেছি হেঁটে একা দুঃসময়ের হাত ধরে, গাংচিলগুলো উড়ে যায় দূরে ডানা মেলে, আকাশের সীমানায় দাঁড়িয়ে দুহাত তুলে আমি যেতে চাই হারিয়ে তোমার মাঝে। তুমি আপন করে টেনে নাও আমার, তোমার সবুজ শ্যামল বুকের মাঝে
মন আমার হারায় সেই গোধূলি রঙের ছোঁয়াতে তুমি আপন করে টেনে নাও আমার তোমার সবুজ শ্যামল বুকের মাঝে টেনে নাও আমায় টেনে নাও আমায় সাগরের বুক চিরে যখন পাতলা ডিঙি না একাকী ছুটে যায় হলুদের সর্ষে খেতে রাখালিয়া বাঁশি সুরে যেমনি ঢেউ খেলায় তেমনি কত স্বপ্নের ঢেউ এসে আপন করে টেনে নাও আমায় তোমার সবুজ শ্যামল বুকের মাঝে টেনে নাও আমায় টেনে নাও আমায় সবুজে থাকা কোনো মেঠো পথ ধরে চলেছি হেঁটে একা দুঃসময়ের হাত ধরে কাঙ্খিল গুলো রে যায় দূরে জানা মেলে আকাশের সীমানায় দাঁড়িয়ে দুহাত তুলে আমি যেতে চাই হারিয়ে তোমার মাঝে তুমি আপন করে টেনে নাও আমায় তোমার সবুজ শ্যামল বুকের মাঝে টেনে নাও আমায় আমার বাংলাদেশ চমৎকার গান পরিবেশন উপভোগ করছি আমরা সকলে এবং এই পর্যায়ে আমাদের গান শোনাতে আসছেন পুষ্পিতা। সবুজের সমারোহ ফুলের সৌন্দর্য প্রকৃতির এই রূপ মন ছুঁয়ে যায় পাখিরা ডানা মেলে গান গায় মন উদাস হয়ে যায় এই সুন্দর প্রকৃতি মন ছুঁয়ে যায় মনের দুঃখ ভুলে যেতে মন চায় পাখিরা ডানা মেলে গান গায়
প্রকৃতির গান। এসো গাই সবুজের গান, প্রকৃতির মমতায় শোবাধি সুর, পাখিদের কাকলি কত না মধুর।